আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের পাঠ 6 নিয়ে, দোয়েল পাখি। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ 6, দোয়েল পাখি। চলো পাঠটা আগে পড়ি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশে প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর এবং গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। দোয়েল ছোট আকারের পাখি, মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ইঞ্চি, ওজন প্রায় 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো, লেজ বেশ লম্বা, বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখির গাছের কোটরে ও ঝোপঝাপে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পারে। সাধারণত 3 থেকে 5টি ডিম পারে। ডিমের রং হালকা নীলচে সবুজ, তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েলের বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পর ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। কত থেকে 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়, তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকেলবেলা মিষ্টি সুরে গান গায়। দোয়েল কোন সময় গান গায়? বিকেলবেলা মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশেপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়ায় দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। অর্থ জেনে নেই। কোটর অর্থ গাছের গায়ের গর্ত। ধূসর মানে ছাই রং। মানুষ বসতি মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর পাথর বা ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। অনুশীলনীতে চলে আসছি। 1 নম্বরে আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। দোয়েল পাখি কি খায়, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। চলো আমরা প্রশ্ন তৈরি করে আসি। প্রশ্ন বানায়। কোথায়? দোয়েল পাখি কোথায় বাসা বানায়? কখন? দোয়েল পাখি কখন গান গায়? কিভাবে? দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? কেমন? দোয়েল পাখি আকার কেমন? কেন? দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে? কোন পাখি বাংলাদেশের জাতীয় পাখি? কত? দোয়েল পাখির কত দিন বাঁচে? চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। কথা আছে পেন্সিল ড্যাশ কলম দিয়ে লেখো। পেন্সিল বা, এখানে এই বা হবে শূন্যস্থানে। পেন্সিল বা কলম দিয়ে লেখো। এই গাছে দোয়েল ড্যাশ কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। এ গাছে দোয়েল অথবা এই ড্যাশের এই জায়গা হবে। আজ মালতী ড্যাশ ও সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি। আজ মালতী ও ও ও হবে এই জায়গা। আজ মালতী ও সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি। গাছের ডালে ঢ্যাস মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। গাছের ডালে ও ও হবে এই শূন্যস্থানে। মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। চা ঢ্যাস শরবত কোনটি খাবে? চা কিবা, এই কিবা হবে এই শূন্যস্থানে। চা কিবা শরবত কোনটি খাবে? 3 নম্বর আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। চলো আমরা শব্দগুলো সাজিয়ে বাক্যটা লিখে আসি। ইংলিশে যেমন আমরা রিয়ারেঞ্জ পড়েছি, এটা রিয়ারেঞ্জের মতন। চলো। এলোমেলো বর্ণ। নাম, জাতি, বাংলাদেশের পাখি দোয়েল। সঠিক বাক্য। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল। সঠিক বাক্য। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। পুরুষ দোয়েল হলো বাসা পাহারা দেয়। দোয়েল হয় পাখি ছোট আকারে।
দোয়েল ছোট আকারের পাখি হয়। উপকার আমাদের পাখি অনেক করে। সঠিক উত্তর হবে পাখি আমাদের অনেক উপকার করে। বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি। সঠিক উত্তর হবে পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। গান মনে জুড়ায় কান পাখি। পাখির গান কানে মনে জুড়ায়। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে 4 নাম্বার আছে বিপরীত শব্দ। চলো আমরা বিপরীত শব্দগুলো জেনে আসি। বিপরীত শব্দ: পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত, প্রিয় অপ্রিয়, খুশি অখুশি বা বেজার, যেটাই লেখো। হালকা ভারী, রাত দিন, দূর নিকট। চলো বইতে ফিরে যাই। পরবর্তী 5 নাম্বারে আছে কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা বা তা লিখো। এখানে এই লাইনে যেগুলো শব্দ আছে এই শব্দের মধ্যে কোনটি আলাদা? দোয়েল, গাছ, বক, শালিক। দোয়েল একটা পাখি, বকও একটা পাখি, শালিকও একটা পাখি। এনে আলাদা আছে শুধু এই যে এই গাছ। এই গাছটা এই জায়গায় লিখতে হবে। লেজ, পাখা, মাথা, পাতা। লেজ পাখির, পাখাও পাখির, মাথাও পাখির আছে। পাতাটা এই জায়গা আলাদা, এই শূন্যস্থানে পাতা লিখতে হবে। পয়াকারে পয়াকারে পা, তয়াকারে তা। ফল, ডানা, মূল, ফুল। এগুলো ফল, মূল, এগুলো সবই এক, শুধু এখানে ডানাটা আলাদা। এই ডানাটা এই জায়গায় লিখতে হবে। সাদা, ধূসর, পাখি, কালো, এই তিনটাই রঙের নাম, শুধু পাখিটা এখানে আলাদা। এই এই পাখিটা এই জায়গায় লিখতে হবে। নদী, জলাশয়, পাহাড়, পুকুর। পাহাড়টা আলাদা, এই পাহাড়টা এই জায়গায় লিখতে হবে। এপ্রিল, জুলাই, মে, সানা, তিনটা হলো মাসের নাম, বাকি এইটা আলাদা, এইটা এই জায়গায় লিখতে হবে। পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। এখানে এইটা আলাদা, এই পাখিটা এই জায়গায় লিখতে হবে। পরবর্তীতে চলে যায় 6 নাম্বার আছে প্রশ্ন উত্তর বলেও লিখি। চলো প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। কথা আছে দোয়েল পাখি কোথায় দেখা যায়? উত্তর: দোয়েল আমাদের জাতীয় পাখি। এদের সাধারণত লোকালয়, ঝোপঝাড়ে, গাছের কোটরে কিংবা দালানের ফাঁকে দেখা যায়। এছাড়া এরা বেশিরভাগ সময় বড় বড় গাছের ডালে বসে থাকে। খ. দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? উত্তর: দোয়েল পাখি মূলত পতঙ্গ পাখি। এরা ফসলের ক্ষতিকর কীট পতঙ্গ এবং ছোট ছোট পোকা খাওয়ার জন্য ফসলের ক্ষেতে আসে। এভাবে তারা পোকা খেয়ে কৃষকের অনেক উপকার করে। ঘ. দোয়েল পাখি কখন বাসা বানায়? উত্তর: দোয়েল পাখি সাধারণত প্রজনন ঋতুতে অথবা বসন্ত গ্রীষ্মকালে বাসা বানায়। এ সময় এরা খড়কুটো দিয়ে উঁচু গাছের ডালে বা নিরাপদ স্থানে বাসা তৈরি করে। দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? উত্তর: দোয়েল পাখি খুব চঞ্চল স্বভাবের। এরা যখন লেজ নাচিয়ে মিষ্টি সুরে শীষ দেয় বা গান গায় তখন সেই সুর মানুষের কান জুড়িয়ে দেয়। দোয়েলের এই সুন্দর ভঙ্গি এবং মিষ্টি কণ্ঠই মানুষকে মুগ্ধ করে। চলো বইতে ফিরে যাই। পরবর্তী 7 নাম্বারে আছে ছক থেকে শব্দ খুঁজে বের করি। এই ছকের থেকে শব্দ খুঁজে বের করতে হবে। চলো আমরা শব্দ খুঁজে বের করি। এই ছকের থেকে কিছু শব্দ আমি লিখেছি, তোমরা আরো পাইলে লিখতে পারো। প্রথমে যে দোয়েল, ল, দোয়েল। ডাব, ডাব, ডাব। শালিক, শালিক, শালিক। পাখি, পয়কারে পা, খয়রে শিগে রেখি, পাখি। গাছ, গাছ, গাছ।
পতাকা, পতাকা কয়কারেকা পতাকা। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে 8 নম্বরে আছে একটি পাখি নিয়ে রচনা লিখি। পাখিটির নাম কি, পাখিটি কোথায় দেখেছি, পাখিটি দেখতে কেমন, এরা কেমন করে ডাকে, এরা কোথায় থাকে, কি ধরনের খাবার খায়। চলো রচনাটি লিখে আসি। আমাদের জাতীয় পাখি দোয়েল। পরিচয় ও আকার। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। এটি একটি ছোট আকারের পাখি। এরা গায়ের রং সাদা, কালো এবং ধূসর হতে পারে। এরা লেজটি বেশ লম্বা হয় এবং পাখিটি ঘন ঘন লেজ নাচায়। আবাসস্থল বা দেখা পাওয়া। দোয়েল পাখি সাধারণত লোকালয়, ঝোপঝাড়ে বা গাছের কোটায় থাকতে পছন্দ করে। বেশিরভাগ সময় এরা উঁচু গাছের ডালে বাসা বানায়। গ্রামের বাড়ির আশেপাশে বা বনের ধারে এদের খুব সহজে দেখা যায়। খাদ্য অভ্যাস। দোয়েল পাখি বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ও ক্ষুদ্র পোকা খায়। অনেক সময় ফসলের ক্ষেতে থাকা ক্ষতিকর পোকা খেয়ে এটি কৃষকের অনেক উপকার করে। স্বভাব বা বৈশিষ্ট্য। দোয়েল খুব চঞ্চল প্রকৃতির পাখি। এরা খুব মিষ্টি সুরে গান গায় বা শীষ দেয়। পুরুষ দোয়েল পাখি সাধারণত বাসা পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে। এদের গান মানুষের কান জুড়িয়ে দেয় এবং মনকে মুগ্ধ করে। উপসংহার। দোয়েল আমাদের দেশের প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়। পাখি আমাদের অনেক উপকার করে, তাই আমাদের উচিত এদের যত্ন নেওয়া এবং রক্ষা করা। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।